আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। এদিকে বৃহস্পতিবার সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের 5টি উপজেলার 40টি গ্রামে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর। হাজীগঞ্জ উপজেলার সাদরা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল 9:45টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। 1929 খ্রিস্টাব্দ থেকে চাঁদপুরে এসব উপজেলায় আগাম ঈদের প্রচলন করেন সাদরা দরবার শরীফের তৎকালীন পীর মরহুম ইসহাক চৌধুরী। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পুরোদমে রাজধানী ছাড়ছেন নগরবাসী, আর তাই এর মধ্যে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। পথে পথে নেই চিরচেনা দুর্ভোগ, নেই পথচারীদের ভিড়, দোকানপাট বন্ধ হয়ে গেছে। যানজট আর জনজটের নগরী রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। প্রিয় শহরের এই ভিন্নরূপ এখন বেশ উপভোগ্য হয়ে উঠেছে নগরবাসীর কাছে। ঈদকে সামনে রেখে করোনাকালীন সংকটের রাজনৈতিক ব্লেম গেম থেকে বিরত থাকা সকলের দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন। করোনা ভীতি ও লকডাউন উপেক্ষা করে গেল কদিন ধরে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ছুটছে যে যার মতো। কারখানা ছুটির পর যেন বাড়ি ফেরার প্রতিযোগিতায় নেমেছে সবাই। নেই পর্যাপ্ত গণপরিবহন, এতে হতাশ ঘরমুখ যাত্রীরা। ময়মনসিংহের ভালুকা থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদন, জানাচ্ছেন জয়নাল আবেদিন। করোনা ভীতি ও লকডাউনকে উপেক্ষা করে গেল কদিন ধরে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ছুটছে যে যার মতো। কুলে শিশু নিয়ে মা ছুটে যাচ্ছেন যানবাহনের উদ্দেশ্যে। নিজ গন্তব্যে যেতে বাস, ট্রাক নাকি পিকআপ জুটবে তারও কোনো ঠিক নেই। সংকল্প একটাই, ঈদের জন্য ঘরে ফেরা। জনতার এই বাঁধ ভাঙা জোয়ার ময়মনসিংহের শিল্পাঞ্চল খ্যাত ভালুকার স্টেশনগুলোর। কারখানা ছুটির পর বাড়ি ফেরার প্রতিযোগিতায় নেমেছে সবাই। স্বাস্থ্যবিধির বালাই নেই, গণপরিবহনও মিলছে না, জানালেন ভোগান্তির কথা। অনেক কষ্ট করে আসছে, গাড়ি পাই নাই কোনো। তারপরে দাঁড়িয়ে গাজীপুর চৌরাস্তা আসা, আমার টাকাগুলো ছিল সব নিয়ে গেছে। আমি যখন বাড়ি কিভাবে যাবো আমি নিজেই বুঝতেছি না। আরে এইভাবে তো কোনো মানে হয় না। লকডাউন দিয়েছে আমাদেরকে, লকডাউন তো হয় না। বাধা উপেক্ষা করে বাড়ি ফিরতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। পরিবহন সংকটে রয়েছে নানা বিড়ম্বনা ও ভোগান্তি। এতে ক্ষুব্ধ যাত্রীরা। আপদ বিপদ এটা সরকার দেখে না। সরকার শুধু লকডাউনটাই দেখে, আর কিছু দেখে না। সরকার নানা পেশার লোকজনকে প্রণোদনা দিলেও পরিবহন শ্রমিকরা তা থেকে বঞ্চিত। ঈদকে সামনে রেখে পেটের দায়ে নামতে হয়েছে রাস্তায়, জানালেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আমার পেটও ভাত নাই, কাপড় নাই। এতদিন যাবত করোনা হয়ে রয়েছে, আমরা গাড়ি লেবো রয়েছি, রাস্তার মধ্যে আমরা বার হইতে না। এখন বাধ্য হয়ে আমরা এই কাজ করতেছি। এখানে দেখেন দূরপাল্লার গাড়ি বন্ধ করে লাভ হয় না, এতে করোনা যদি আরো বাড়ে। যেমন জেলা ভিত্তিক এক জেলার আরেক জেলা সীমানায় নামতেছে, আরেকজনের সংস্পর্শে আসতেছে। যানজট নিরসন ও স্বাস্থ্যবিধির অনুসরণ নিশ্চিতের লক্ষ্যে মুড়ে মুড়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি তারা। করোনার মাঝে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফেরা মানুষজন সন্তোষ জানিয়েছেন পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি। তবে ঈদ যাত্রায় গাড়ি না পাওয়ায় হতাশ অনেকেই। যাত্রা হোক শুভ, ঈদ হোক আনন্দের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দেশে গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও 31 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,076 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 1,290 জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 7,78,687 জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী 16 মের পর থেকে আরও এক দফা বৃদ্ধি করা হচ্ছে লকডাউন। সেই সঙ্গে শতভাগ মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া হবে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এর আগে মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ার সংক্রমণ এড়াতেও আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে সিন্ধুকছড়ি জোনে পাহাড়ি বাঙালি অসহায় দরিদ্র জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করল বাংলাদেশ সেনাবাহিনী 24 পদাতিক ডিভিশন। বৃহস্পতিবার বেলা 11টায় গুইমারা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে সিন্ধুকছড়ি জোনের পক্ষ থেকে সিন্ধুকছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অসহায় পরিবারের মাঝে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিন্ধুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক সহ সামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ।
গাজীপুরে বাহাদুরপুরে একতা কেবল ভিশনের স্বত্বাধিকারী অলি আহমেদ নাদিমের উদ্যোগে সুবিধা বঞ্চিত 200টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ঈদের নতুন পোশাক ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন 22 নম্বর ওয়ার্ডের মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক বজলুর রহমান সহ একতা কেবলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সৌদি আরবের সাথে মিল রেখে বরিশালের 6টি উপজেলার বেশ কয়েকটি গ্রামে পালিত হল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর। এসব গ্রামের বিভিন্ন মসজিদে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের চন্দনাইশ, শাহ সুফি ও সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফ এবং আহমদিয়া জামাত অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে আগাম ঈদ উদযাপন করে আসছেন বলে জানান এই সকল গ্রামে বসবাসরত বাসিন্দারা। কুমিল্লার মনোহরগঞ্জে শামসুল হক নামের এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করল ভুক্তভোগীর পরিবার। বুধবার বেলা 11টায় মনোহরগঞ্জের বিপুলাশার বাকরা গ্রামের ভুক্তভোগীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অভিযুক্ত শহীদুল ইসলামকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেন শামসুল আলমের পিতা ফখরুল ইসলাম। করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউন এবং স্থানীয় প্রশাসনের কঠোর তদারকিতে প্রথম দিকে ঈদবাজার খুব একটা জমে না উঠলেও গত সপ্তাহ থেকে পরিস্থিতি পাল্টে গেছে। বাগেরহাটের ফকিরহাটে করোনাকালীন সময়েও শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদবাজার। বিস্তারিত তুলে ধরেছেন বাগেরহাট প্রতিনিধি শিহাবুদ্দিন রুবেল, জানাচ্ছেন তরিকুল ইসলাম। বিক্রেতাদের ব্যস্ততা, সেই সাথে ব্যাপক কেনাবেচা চলছে। অন্য সময়ের তুলনায় কাপড়সহ অন্যান্য জিনিসের দাম কম থাকায় সব শ্রেণীর মানুষের হাকডাকে জমে উঠেছে বাগেরহাটের ঈদবাজার। কেনাকাটা করতে আসা সকলের মাঝেই ছিল উৎসবের আমেজ। মোটামুটি স্বল্প সময় পেয়েছি আমরা, তারপরে কেনাবেচা ভালো। গত বছরের তুলনায় যেহেতু গত বছরে লকডাউনের পুরোটা খুলতে পারেনি, এবছর লকডাউনে খোলাতে আমাদের মোটামুটি একটু স্বস্তি হয়েছে দোকানদারদের। বেচা বিক্রি শেষ সময় আলহামদুলিল্লাহ বেশ কাস্টমারই আছে। প্রথম দিকে করোনা আতঙ্কের কারণে বেচাকেনা কম থাকায় গত 2 দিনে ভালো বেচাকেনা হচ্ছে। সব ধরনের কাপড় চোপড় এবার ভালোই চলছে, এমনটাই তুষ্টির কথা জানালেন বিক্রেতারা। বাজার দর মোটামুটি তুলনামূলক কম আছে, হাতের নাগালে আছে। বাজারে আসছি ঈদের কেনাকাটা করতে ফ্যামিলি সহ, দাম মোটামুটি নাগালের মধ্যেই। দামি বা কম দামি যাই হোক না কেন, সামর্থ্য অনুযায়ী কেনাকাটা চলছে ঈদ বাজারে। করোনাকালে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হোক স্বাস্থ্যবিধি মেনে, ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সর্বস্তরের জনগণের মাঝে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রাত পোহালেই শুক্রবার ঈদকে ঘিরে শেষ মুহূর্তে জমে উঠেছে ময়মনসিংহের বিভিন্ন হাট বাজার। ঈদকে সামনে রেখে কাপড়ের দোকানগুলোতে পুরুষের তুলনায় নারীদেরই ভিড় ছিল লক্ষণীয়। অপরদিকে বিপণী বিতানগুলোতে আসা ক্রেতাদের মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি। ময়মনসিংহের বিভিন্ন বাজার ঘুরে এসে প্রতিবেদন তৈরি করেছেন ওমর ফারুক সুমন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বছর ঘুরে করোনা মহামারীর মধ্যে আরও একটি ঈদ পালন করতে যাচ্ছে পুরো বিশ্ব। এক অজানা আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্য দিয়ে এবারের ঈদ পালন হওয়ার কথা থাকলেও মানুষের আনাগোনা দেখে বোঝার উপায় নেই যে ঈদের আমেজের কমতি রয়েছে। ঢাকা থেকে আগত লোকের সংখ্যা অনেকটাই কম থাকলেও অধিকাংশ কাপড়ের দোকানগুলোতে বেচাকেনার কমতি নেই। যদিও দোকানিরা বলছেন করোনার কারণে অন্যবারের তুলনায় এবার কিছুটা কম হচ্ছে বেচাকেনা। এ চিত্র ময়মনসিংহের হালুয়াঘাটের। ব্যবসার বর্তমান অবস্থা আসলে বেচাকেনি তেমন সুবিধা না। করোনা না থাকলে হয়তো ঢাকার লোক আসলে, গাড়ি ঘোড়া খোলা থাকলে তাহলে আরো ইনশাল্লাহ আমরা আরো ভালো কিছু আশা করতাম, বেচাকেনি ভালো হইতো। ঢাকা থেকে মানুষ দেশে আসতে পারতেছে না, এই জন্য গাড়ি যানবাহন সব অফ, এই জন্য মানুষ কম আর কি। মশলার দোকানগুলোতেও ক্রেতা সমাগম কম থাকলেও ভিড় রয়েছে পাঞ্জাবির দোকানগুলোতে। এদিকে আতর আর টুপির দোকানে নেই তেমন কোনো ঈদের আমেজ। লকডাউনের কারণে ঈদের আনন্দের মাঝেও এক ধরনের শঙ্কা কাজ করছে, এমনটাই জানালেন ক্রেতারা। লকডাউনটা না থাকলে তো এবার ঈদ অনেক আনন্দের ঈদ হইতো, লকডাউনটা থাকাতে মানুষ একটা আতঙ্ক বোধ করতেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যাইতেছে যে আমরা লকডাউনে আছি, কিন্তু বাজারে আসলে আর বুঝতেছি না যে আসলে লকডাউনে আছে কিনা। আমাদের কেনাকাটা করার সময় অবশ্যই সামাজিক দূরত্বটা মেনটেন করা উচিত, কিন্তু না পারতেছি না আসলে। ঈদের আনন্দ বয়ে চলুক প্রত্যেকের ঘরে ঘরে, তবে এবারে ঈদ আর অন্যবারের ঈদ একটু আলাদা। করোনার ঢেউ মোকাবেলা করে বেঁচে থাকলে ঈদের আনন্দ উপভোগ করার সুযোগ হবে বারবার। তাই স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালন করার আহ্বান সচেতন মহলে। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সাথে মিল রেখে বৃহস্পতিবার 13টি গ্রামে উদযাপিত হল পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার সকাল 8টায় কলাপাড়ার ধানখালীর শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার আরও 12টি গ্রামে একই সময়ে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এলাকাটিতে 100 বছর ধরে এমন আগাম ঈদ উদযাপন করে আসছে বলে জানায় স্থানীয়রা। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের 11টি গ্রামে বৃহস্পতিবার উদযাপিত হল পবিত্র ঈদুল ফিতর। সকাল 7টায় রামগঞ্জের খানকাই মাদানিয়া কাসিমিয়া মাদ্রাসায় ও নোয়াগাঁও বাজারে জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গেল 40 বছর ধরে মরহুম ইসহাক পীরের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে এই উৎসব পালন করে আসছে জানায় স্থানীয়রা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুর জেলার বেশ কয়েকটি গ্রামে উদযাপিত হল পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার সকাল 9:30টায় জেলার কালিকাপুর ইউনিয়নের তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। প্রায় 150 বছর ধরে সুরেশ্বরী দরবার শরীফের ভক্তবৃন্দ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করে আসছেন বলে জানায় সৈয়দ নুরে আক্তার হোসাইন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।